গো, খেটে খেটে হাড় মাস কয়লা হয়ে গেল। আর ভালো লাগে না এইসব জমযাতনা। ঠিক বলেছ গো দিদি। সেই সকাল থেকে শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম। এ তো আর শেষ হতেই চায় না। একটার পর একটা চলতেই আছে। তার উপরে তো আছে ওই শাশুড়ি মায়ের ফরমাস। উফ, মাথা খারাপ করে দেয় ওই মহিলা একাই। আর বলিস না রে, তবু তো তোরা পরে এসেছিস। তোরা আসাতে কাজবাজ এখন ৩টে ভাগে ভাগ হয়েছে। কিন্তু আমি যখন প্রথম এ বাড়িতে আসি, তখন তো দুদণ্ডও বিশ্রাম নিতে পারতাম না। শাশুড়ি মায়ের হুকুম, ভোর ৫টায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে ফেলতে হবে। এই এত বড় উঠোন ঝাড় দেওয়া, পাড়ার কল থেকে জল আনা, আর ৩ বেলা রান্না করে সবার খেতে দেওয়া। আর সাথে সাথে খুঁটিনাটি কাজকর্ম তো সারাক্ষণই চলতো। উফ, বাপরে বাপ! শেষমেশ রাত্রে যখন বিছানা নিতে যেতাম, তখন তো কোমর-পিঠ যন্ত্রণায় ছেড়ে যেত। বাড়ির বউদের দুদণ্ড বসে থাকাটা তো উনি সহ্য করতে পারে না। কাউকে বসে থাকতে দেখলেই ওনার গা জ্বলে যায়। ইচ্ছে করে করে কোনো না কোনো কাজ ধরিয়ে দেয়। আর কাজ না থাকলে ওনার পা টিপে দিতে হবে। আর বলিস না, ভালো লাগে না এ সংসার। ছেলেদের মতো মেয়েরাও যদি সপ্তাহে ১ দিন করে সংসারের কাজবাজ থেকে ছুটি পেত, তাহলে কতই না ভালো হতো। ওরকম কোনোদিন আমাদের স্বপ্নেও পূরণ হবে না। আজকাল সবাইকে প্রায় দেখছি বাইরে ঘুরতে যেতে, পিকনিক করতে। আর আমাদের কপালে তো কিছুই জোটে না। পোড়া কপাল আমাদের। না, আরে কপালের দোষ দিয়ে বসে থাকলে চলবে না। চল তো ছোট, আমরাও কোথাও এক জায়গায় গিয়ে পিকনিক করব। খেপেছিস? মা নিজেও যাবে না আর আমাদেরকেও বাড়ি থেকে বেরোতে দেবে না। পা ভেঙে বসিয়ে রেখে দেবে আমাদের। আরে আমরা একাই বা করবো কেন? আমাদের বরদেরকেও বলবো, সবাই মিলে এক জায়গায় গিয়ে পিকনিক করব। হুম, তোর এতদিন বিয়ে হয়েছে, তুই এখনো পর্যন্ত তোর বরকে চিনতে পারিসনি? এরা ভাই ভাইয়ে এক একটা ভিতুর ডিম সব। মায়ের ভয়েতে সব চুপসে থাকে। ওরা কোনোদিন বাড়ি থেকে পা তুলতে পারবে না। তাহলে কি হবে? আমাদের কি সারা জীবনেই বাড়ি বসে বসে সংসার সামলাতে হবে? একদিনও কি আনন্দ করতে পারবো না আমরা? হ্যাঁ, পারবি। শাশুড়ি মা মরলে তারপর। দূর, উনি মরতে মরতে আমরা ততদিনে বুড়ি হয়ে যাব। তখন কি আর আমরা আনন্দ করতে পারবো নাকি? ঠিক বলেছিস ছোট। তাই যা আনন্দ করার এখনই করে নিতে হবে। নিকুচি করেছে এই সংসারের। একদিন সংসার থেকে ছুটি নিলে কিচ্ছু যায় আসে না। চল, আমরা সবাই মিলে পিকনিক করব। কি বলছিস কি মেজো? কিন্তু শাশুড়ি মা? ধুত, কে শুনছে আর ওনার কথা? আমরা তিনজনে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি ভোরবেলা বেরিয়ে পড়বো। না, ভোরবেলা বেরোলে চলবে না। তখন তো আমাদের বরেরা সব বাড়িতেই থাকবে। ওদের সামনে থেকে কিছুতেই বেরোতে পারবো না। হুম, তাহলে ওরা সবাই কাজে বেরিয়ে গেলে তারপরে আমরা বেরোবো। শাশুড়ি মা তো তখন ঘরেতেই থাকে। আমরা লুকিয়ে লুকিয়ে ঘরের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু পিকনিকের জন্য হাঁড়ি কড়া এগুলো কিভাবে নেব? এগুলো নিতে গেলেই তো ধরা পড়ে যাব। হুম, এগুলো বাড়ি থেকে নিলে চলবে না। বাড়ির বাইরের কোথাও থেকে ম্যানেজ করতে হবে। বাইরে কোথা থেকে নেবে? দেখছি, কোথাও একটা থেকে জোগাড় করতেই হবে। এই বড়দি, কালকে মিনুর মা বলছিল না পিকনিক করার কথা? হ্যাঁ, উনি আর ওনার শাশুড়ি বলছিল পিকনিক করবে। কিন্তু লোক পাচ্ছিল না। চলো ওনাদের সাথে যোগাযোগ করি। তাহলে ওনাদের বাড়ি থেকে হাঁড়ি করা সবকিছু জোগাড় হয়ে যাবে। আর আমাদের লোক সংখ্যাও বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আনন্দটা আরো বেশি হবে। উফ, আমার তো খুব ভালো লাগছে। চুপ, চুপ! এখন থেকে এত আনন্দ করিস না। তাহলে শাশুড়ি মা জানতে পেরে যাবে। আগে গিয়ে মিনুর মাকে বলি সবটা। তারপর একটা দিন ঠিক করিয়ে বেরিয়ে পড়ব। হ্যাঁ বড়দি, কালকে আমি আর তুমি জল আনতে যাওয়ার নাম করে মিনুদের বাড়িতে যাব। ছোট, বাড়িতে থাকবি। তা না হলে সবাই মিলে একসাথে গেলে মা সন্দেহ করবে। হ্যাঁ মেজদি, আমি বাড়িতে থাকবো, তোমরা যাবে। এই যে ৩ বউ এক জায়গায় বসে বসে কি যুক্তি পরামর্শ হচ্ছে শুনি? দুপুর গড়িয়ে গেল। আমার স্নানের জলটা কি এখনো গরম হবে না নাকি? হ্যাঁ মা, এই যে যাই। আর তোমরা এখনো বসে আছো কেন? আমার ভাত দেবে কে? হ্যাঁ মা, যাই। আরে তোমরা কি বলছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমরা সবাই পিকনিক করবে? তাহলে তো খুব ভালো হবে। হ্যাঁ গো মিনুর মা, আমরা ৩ বউ পিকনিক করব তোমাদের সাথে। কিন্তু একটা শর্ত আছে। হাঁড়ি করা সব তোমাদের বাড়ি থেকেই দিতে হবে। আরে কোনো ব্যাপার না, দিয়ে দেবো। কিন্তু তোমার শাশুড়ি রাজি হয়েছে? যা ডেঞ্জারেস্ট মহিলা উনি। তোমাদের যেতে দেবে তো? মাথা খারাপ? ওনাকে জানালে তারপর তো।
ওনাকে না জানিয়েই আমরা চুপি চুপি পিকনিক করতে চাইছি। তাই তো তোমাদের কাছ থেকে হাঁড়ি কড়া নিতে হচ্ছে। আমাদের বাড়ি থেকে হাঁড়ি কড়া নিলে উনি তো জানতে পেরে যাবে। হুম, তাই তো ভাবি। উনি বউদের বাড়ি থেকে বেরোতে দেবে? তাহলেই তো হয়েছে। বাবারে বাবা! কি সাংঘাতিক মহিলা! তোমরা সহ্য করো কি করে ওই শাশুড়িকে? এইভাবেই করতে হয়। আর কি করব? ওনার ছেলেরা তো ওনাকে দেখে জমের মতো ভয় পায়। কিন্তু তোমরা চলে আসার পর যখন উনি জানতে পারবে যে তোমরা বাড়িতে নেই, তখন কি হবে? যা হওয়ার হবে সে পরে দেখে নেব। আর অত ভয় পেলে চলবে না। দূর, অনেক হয়েছে। আর পারছি না ওসব সহ্য করতে। আচ্ছা, বেশ ভালো। তাহলে কবে পিকনিক করছো সেটা বলো? এই কাল পরশুই হয়ে যাক। আর বেশি দেরি করা যাবে না। শীত তো চলেই গেল প্রায়। তাহলে আমরা বুধবার দিনটাই ঠিক করি। হ্যাঁ, হ্যাঁ, তাই ভালো। আমরা পিকনিকের টাকাগুলো সব তোমার কাছে জমা দিয়ে দেব। তুমি বাজার হাটটা করে নিও। হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে আরো ২-১ জন হলে ভালো হয়। সবাই মিলে আনন্দটা আরো জমে যাবে। হ্যাঁ, তুমি আরো লোকজন ঠিক করো। শুধু আমাদের বাড়ির লোক যেন না জানতে পারে। না, না পারবে না। ওদিক থেকে তোমরা নিশ্চিন্তে থেকো। ভাবছি আমাদের পাড়ার কয়েকটা বাচ্চাদেরকেও বলে দেব। তাহলে ওরা খুব আনন্দ করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। আর সাথে আমার ছেলে আছে, তোমার মেয়ে আছে। ভালোই হবে ব্যাপারটা। আমাদের সাথে সাথে আমার ছেলেটাও ঘরবন্দি হয়ে আছে। শুধু স্কুল টিউশনি ছাড়া আর কোত্থাও যেতে পারে না। এই সুযোগে একটু বাইরে বেরোতে পারবে। হ্যাঁ, ভালোই হবে। কিন্তু পিকনিকের মেনুটা কি হবে সেটা বলবে তো? হ্যাঁ, কিসের পিকনিক করবে সেটা তোমরা ঠিক করো। ভাত তরকারি না অন্য কিছু? ভাত তরকারি তো সবসময় বাড়িতে খাই। একটু অন্য কিছু হলে ভালো হয়। তাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়ে যাক। আর সাথে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। ওহ! জমে যাবে ব্যাপারটা। একদম। আর কি চাই? আমাদের খালপাড়ের কাছে যে মাঠটা আছে ওখানেই হোক তাহলে পিকনিকটা। বেশ, আমার শাশুড়িকে তাহলে বলে দেবো আজকে। উনিই সব ব্যবস্থা করে নেবে। ঠিক আছে। তাহলে আমরা এখন বাড়ি যাই। ঠিক আছে। দিদি, আমাদের বরেরা সব বাড়ি থেকে তো বেরিয়ে গেছে। কখন বেরোবে? মা, কোথায় যাব আমরা? চুপ, চুপ। আসতে বল। আমরা সবাই পিকনিক করতে যাব। হ্যাঁ, সত্যি? আস্তে কথা বল বাবু, না হলে ঠাকুমা শুনতে পাবে। ঠাকুমা শুনতে পেলে আর আমাদেরকে যেতে দেবে না। আমরা ওনাকে না জানিয়েই পিকনিকে যাচ্ছি। ঠিক আছে কাকিমা, আমি বলবো না ঠাকুমাকে। কখন যাব আমরা? এই তো এখনই বেরোবো। তুই চুপি চুপি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। তারপর আমরা এক এক করে বের হচ্ছি। কিন্তু মায়ের জন্য তো কিছু রান্না করা হয়নি। মা কি খাবে? চুপ কর তো, না খেয়ে থাক। যেমনি সবসময় বউদের জব্দ করার কথা ভাবে, তেমনি একদিন নিজেই জব্দ হোক। উনি তো আজকের দিনটা আমাদের সাথে আনন্দ করতে পারতো, কিন্তু না। উনি নিজেও বাড়ির বাইরে বেরোবে না, আবার আমাদেরকেও বাড়ির বাইরে পা রাখতে দেবে না। ধুত, উনি থাকুক একা। আমরা আর কতদিন ওনাকে সহ্য করে চলবো? আমাদেরও তো ইচ্ছা অনিচ্ছা কিছু থাকে। উনি আজকে ঘরে বসে বসেই জব্দ হোক। চলো আমরা বেরিয়ে যাই। দিদি চলো, মা এখন ঘরে আছে। তোরা আগে যা, আমি যাচ্ছি। উফ, বাবা রে বাবা, শেষ পর্যন্ত আমরা তাহলে পিকনিক করতে পারছি। হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই শুধু বরকে বলি যে আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাও, পিকনিক করতে নিয়ে যাও। কিন্তু না, শুধু মা যেতে দেবে না, মা যেতে দেবে না। এই শুনে শুনে পুরো বিরক্ত লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত আমরা তাহলে নিজেরাই পিকনিক করতে পারছি। ওহ, এটা তো ভীষণ আনন্দের ব্যাপার। এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য গো মিনুর মা। তোমরা পাশে না থাকলে আমরা কোনোদিনই এত দূর আসতে পারতাম না। আমার শাশুড়ি মাই সব করেছে। এখানে সব গুছিয়ে নিয়ে আসা, বক্স ভাড়া করা সবই তো মা করেছে। ওহ, সত্যি কাকিমা, আমার শাশুড়িটা যদি তোমার মতো হতো তাহলে কতই না আনন্দ করতে পারতাম আমরা। হ্যাঁ, উনি যে কেন বোঝে না, জীবনে আনন্দটাই তো সব। আনন্দ ছাড়াই কি মানুষ বাঁচতে পারে? মা, আমি ওই দিকটা গিয়ে ওদের সাথে খেলা করি। হ্যাঁ যা, কিন্তু অন্য কোথাও চলে যাস না যেন আবার। এখানেই থাকবি। হ্যাঁ মা। কাকিমা, আমরা তাহলে এবার রান্না শুরু করে দিই, কি বলে? হ্যাঁ, হ্যাঁ, তোমরা এবার কাটাকুটি করতে লেগে পড়ো। এখানে কি হচ্ছে শুনি? সবাই মিলে একসাথে পিকনিক করা হচ্ছে বুঝি?
মা, এটা কিন্তু তোমরা একদম ঠিক কাজ করনি। বাড়িতে রান্না বান্না বাদ দিয়ে সবাই একসাথে আনন্দ করা হচ্ছে, তা আমাকে কেন বাদ দেওয়া হলো শুনি? মা, তুমি আমাদের সাথে পিকনিক করতে চাও? না করার কি আছে? সবাই মিলে যখন একজোট বেঁধেই ফেলেছো, তখন আমাকেও তোমাদের দলে নাম লেখাতে হবে। তাছাড়া আর উপায় কি? আমরা খুব খুশি হয়েছি কাকিমা। আমরা তো এটাই চাইছিলাম যে আপনি আমাদের সাথে যোগ দিন। আপনার বৌমারা তো আপনাকে দেখে খুব ভয় পায়, তাই আপনাকে জানিয়ে আসতে সাহস পেল না। এতদিন তো আপনি ওদেরকে বাড়ি থেকে বেরোতেই দেননি। হুম, এটা আমার সবচেয়ে বড় ভুল। আমি বৌমাদের আগেকার দিনের নিয়মের মধ্যে বাঁধতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমরা যেমন সারা জীবন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে কাটিয়েছি, হয়তো বৌমারাও ঠিক সেভাবেই কাটাবে। কিন্তু না, ওটা আমার সবচেয়ে ভুল চিন্তা ভাবনা। এখনকার মেয়েদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। সেটা আমি বুঝতে পারিনি আগে। আনন্দ করার অধিকার সবারই আছে, সে ছেলে হোক, মেয়ে হোক কিংবা বৌমা। তাদের জীবন থেকে হাসি খুশি আনন্দ কেড়ে নিয়ে ঘরবন্দি করে রাখার কোনো অধিকার আমাদের নেই। আমাকে ক্ষমা করে দিও বৌমারা, আমি তোমাদের উপর অন্যায় করেছি। না মা, তুমি যে শেষ পর্যন্ত এটা উপলব্ধি করতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক। তোমার এখানে আসাতে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ মা, এটাই তো চেয়েছিলাম আমরা। সবাই মিলে যাতে একসাথে আনন্দ করতে পারি। চলো, আর সময় নষ্ট না করে রান্নার কাজে মন দিই। একদম, বসে পড়ো সব এবার। এই যে, আপনাদেরও আমন্ত্রণ থাকলো এডিকে জুনিয়রের পিকনিকে। চলে আসুন তাড়াতাড়ি।